আজকে সুপার কাপে কলিঙ্গ স্টেডিয়ামে যেভাবে মোহনবাগান কেরলকে হারিয়ে দিল 2-1 গোলে এবং সেমিফাইনালে পৌঁছে গেল। দেখো, এই ম্যাচটা শুরু হবার আগে অনেকেই কিন্তু অনেক প্রশ্ন তুলেছিল। তারা প্রশ্ন তুলেছিল যে মোহনবাগানের এই যে দলটা নিয়ে এসছে, সেই দলটা নিয়ে মোহনবাগান কত দূর যেতে পারবে। অনেকে প্রশ্ন তুলেছিল কেরল যে ফুটবল খেলছে সেখানে মোহনবাগান অনেক দুর্বল। কিন্তু একটা কথা আছে, মোহনবাগানের ফুটবলাররা বুঝিয়ে দিল যে মাঠে যদি একটা দল পরিকল্পনা অনুযায়ী খেলে এবং তাদের যারা প্লেয়ার খেলতে এসছে তারা রিজার্ভ প্লেয়ার হতে পারে, কিন্তু অন্য দলের সাথে তাদের খুব একটা পার্থক্য নেই, প্রয়োজনে অন্য দলের থেকে অনেক এগিয়ে রয়েছে। সেই জিনিসটা আজ কিন্তু মোহনবাগান মাঠে প্রমাণ করে দিল, যেভাবে তারা কেরলকে হারালো। আমি বলবো না যে মোহনবাগান একদম ডোমিনেট করেছে, সেটা আমি বলবো না। কেরল অনেক অ্যাটাক করেছে, অনেক সুযোগ পেয়েছে। ধীরাজ আজকে গোলকিপিং অসাধারণ করেছে, অনেক বল বাঁচিয়েছে। কিন্তু যে প্লেয়াররা মানে মোহনবাগানের হয়ে আজকে কারা খেলেছে, সেই সব প্লেয়াররা খেলেছে যারা নিয়মিত খেলে না। যেমন নুনো রেইস এই মরশুমে প্রথমবার মোহনবাগানের হয়ে খেলতে নামলো। নুনো রেইস, দিব্যেন্দু বিশ্বাস নিয়মিত আইএসএলে সুযোগ পায়নি। অভিষেক অনেক দিন বাদে খেললো। সালাউদ্দিন তো মোহনবাগানের সিনিয়র দলের এই প্রথম একটা প্রতিযোগিতামূলক ফুটবল খেললো। সোয়েল ভাট অধিকাংশ ম্যাচে সুযোগ পায় না, পেলেও কিছু ম্যাচে শেষের দিকে। অর্থাৎ যে দলটা নিয়ে আজকে মোহনবাগান খেলতে এসেছিল তাদের অধিকাংশ প্লেয়াররাই কিন্তু আশিক কুরেনি আইএসএলে নিয়মিত সুযোগ পায়নি, সাহাল আব্দুল সামাদও। সুতরাং যে দলটা নিয়ে না মোহনবাগান আজকে খেলতে এসেছিল, সেই দলের অধিকাংশ প্লেয়ারই নয় প্রথম দলে সুযোগ পায়নি, বা না হলে প্রথমবার খেলছে। কিন্তু তা সত্ত্বেও একটা সঠিক পরিকল্পনা, একটা সঠিক প্ল্যানিং যে একটা দলকে কোথায় নিয়ে যেতে পারে, তার প্রমাণ কিন্তু আজকে মোহনবাগান। আজকে অনেকে বলছিল যে কেরল ফেভারিট, নোয়া সিদ্দিকির মতো প্লেয়ার রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে নোয়া সিদ্দিকিকে আজকে মোহনবাগান নড়তে দেয়নি। মোহনবাগানের ডিফেন্স, ওই আমনদীপ, ওই দীপক টাংরি, ওই দিব্যেন্দু, ওই অভিষেক, ওই সৌরভ, এরা কেউ নড়তে দেয়নি আজকে ওই নোয়া সাদিউকে। উইংয়ে সালাউদ্দিনের ওই স্পিড, ওই রান। সুতরাং এই যে ইয়ং প্লেয়ার, মানে একটা দল, সেই দলটার শক্তি বোঝা যায় সেই দলের রিজার্ভ প্লেয়ার দেখে, যেভাবে তারা খেললো সুযোগ পেয়ে। এটা কিন্তু মোহনবাগানের পক্ষে অনেকগুলো অপশান ক্রিয়েট করে দিল। যে সালাউদ্দিন উইংয়ে যে ফুটবলটা খেললো, আবার বলছি, একটা ম্যাচ দেখে কিছু বলা যায় না, হয়তো পরের ম্যাচে সেরকম খেলতে পারলো না, কিন্তু আজকে যে ফুটবলটা সালাউদ্দিন খেললো তার থেকে বোঝা যাচ্ছে তার মধ্যে অনেক পোটেনশিয়াল রয়েছে। উইংয়ে পরবর্তীকালে একে ব্যবহার করা যেতে পারে। সোহেল ভাট একটা গোল করলো, আশিক কুরেনি যে ফুটবলটা খেলো। অর্থাৎ এই যে একটা পরিকল্পনা, যে আমি মানে শুধু যে পয়সা ইনভেস্ট করলেই একটা দল হয় তা না, সেই দলটাকে সঠিক পরিকল্পনা করা, সঠিক স্ট্র্যাটেজি করা, আজ কিন্তু মোহনবাগান সেটা দেখিয়ে দিয়েছে কেরলের বিরুদ্ধে। শুরুতে সাহাল আব্দুল গোল করলো। আমি আরেকজনের কথা বলবো, ধীরাজ আজকে যে গোলকিপিং করলো, 4-5টা নিশ্চিত গোল বাঁচালো। যে ফুটবলটা মোহনবাগান খেললো আজকে, এবং তারপরে সেমিফাইনালে পৌঁছে গেল। অর্থাৎ এই যে মডেলটা মোহনবাগান খেলছে, যে আমরা প্রত্যেক বিভাগে আমি একটা বিকল্প ফুটবলার তৈরি করব, যে ফুটবলাররা একজন ফুটবলারের জায়গা নিতে পারবে। আমি আবার বলছি, একটা ম্যাচ দেখে বিশ্লেষণ হয় না, একটা ম্যাচ দেখে সালাউদ্দিনকে নিয়ে বলা যায় না, একটা ম্যাচ দেখে বাকিদের নিয়ে বলা যায় না। কিন্তু এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, এবং এই যে প্লেয়ারদের এনে তাকে পোটেনশিয়ালিটি করা, সেই জিনিসটা আজকে মোহনবাগান করবেছে। এবং আমার খুব ভালো লাগছিল যে একজন বাঙালি কোচ বাস্তব রায় আজকে কোচ করিয়েছে, কী সুন্দর স্ট্র্যাটেজিক্যালি ফুটবল মোহনবাগানকে খেলিয়েছে আজকে। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবলে বাকি ক্লাবগুলো কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং মোহনবাগান কোথায় দাঁড়িয়ে রয়েছে। যেভাবে ফুটবলারকে প্রমোট করছে, আমাদের মনে রাখতে হবে এই দলে 7 থেকে 8 জন রয়েছে যারা এফএসডিএল চ্যাম্পিয়ন। সুতরাং যেভাবে ফুটবলারদের প্রমোট করছে, যেভাবে তুলে আনছে, এটা কিন্তু শুধু একটা বিকল্প তৈরি করছে তা নয়, এই ফুটবলাররা কিন্তু ইন ফিউচারও আরও ভালো ফুটবল খেলতে পারে। সুতরাং কনগ্র্যাচুলেশন মোহনবাগান, যে ফুটবল তারা খেলেছে, এই যে ইউথ ছেলেগুলোকে নিয়ে, এই যে ফুটবলারদেরকে তুলে আনছে ইউথ ছেলেগুলোকে নিয়ে, এর জন্যে ধন্যবাদ। এবং বাকি টিমের থেকে মোহনবাগান যে কোনো অংশে পিছিয়ে নেই, তাদের ইউথ টিম সেটা প্রমাণ করে দিচ্ছে।